হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে থেকে রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি কোর্স শুরু হচ্ছে। এই কোর্সের মাধ্যমে আমরা রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন টপিকগুলো সিরিয়ালি আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এই কোর্সের প্রথম দিন আজকে, তার জন্য রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি সিম্পল প্রোগ্রাম আজকে লিখব। লেখার পর সেই প্রোগ্রামটি রান করে আপনাদের দেখাবো। তার জন্য প্রথমে আপনার মেশিনে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারটির নাম আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, আমি দিলাম রুবি। ফোল্ডার ক্রিয়েট করার পর আপনার মেশিনে ইনস্টল করা যে কোনো কোড এডিটরের মাধ্যমে সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। যেহেতু আমার মেশিনে কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে, তাই আমি এই ফাইলটি বা ফোল্ডারটি ভিজুয়াল 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 স্টুডিও কোড এডিটরের মাধ্যমে ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে প্রোগ্রাম লেখার জন্য অবশ্যই একটি ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার সময় অবশ্যই একটি নাম দিতে হবে, সেই নামটি আপনার ইচ্ছা অনুযায়ী হবে। আমি দিলাম রুবি। রুবি দেওয়ার পর এই ফাইলে একটি এক্সটেনশন দিতে হবে। রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন হলো আরবি। ফাইল ক্রিয়েট করার পর সেই ফাইলের মধ্যে আপনাকে প্রোগ্রাম লিখতে হবে বা স্ক্রিপ্ট লিখতে হবে। যেহেতু এই কোর্সের প্রথম দিন আজকে, তার জন্য আমি রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি সিম্পল প্রোগ্রাম লেখার চেষ্টা করব। প্রোগ্রামটি লেখার পর সেই প্রোগ্রামটি আজকে আবার টার্মিনালের মাধ্যমে রান করে আপনাদের দেখানোর চেষ্টা করব। রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো কিছু প্রিন্ট করার জন্য রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো কিছু প্রিন্ট করার জন্য যে ফাংশনটি কাজ করে তা হলো প্রিন্ট ফাংশন। PRINT প্রিন্ট। প্রিন্ট ফাংশনের মাধ্যমে আপনি যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন। আমি প্রিন্ট করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল নেম হার্ডম্যান হৃদয় এই লেখাটা বা এই টেক্সটটি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি প্রিন্ট ফাংশন লিখলাম। লেখার পর ডাবল কোটেশনের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেল নেম হার্ডম্যান হৃদয় এই টেক্সটটি লিখব। হার্ডম্যান হৃদয় এই টেক্সটটি লেখার পর এখন আমি চাচ্ছি এই টেক্সটটি রান করব টার্মিনালের মাধ্যমে। রান করার আগে অবশ্যই আপনাকে যে স্ক্রিপ্টটা লেখলেন বা প্রোগ্রামটা লেখলেন সেই প্রোগ্রামটি অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে সেই প্রোগ্রামটি কখনোই রান হবে না। সেভ করার পর আমি চলে আসলাম টার্মিনালে। টার্মিনালে আসার পর আমি এখন আমার যে প্রোগ্রাম, সিম্পল একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামটি রান করার জন্য চলে আসলাম টার্মিনালে। টার্মিনালে আসার পর লিখতে হবে রুবি, দেন স্ক্রিপ্টটি যে ফাইলের মধ্যে আছে, হঠাৎ প্রোগ্রামটি বা কোডটি যে ফাইলের মধ্যে আছে সেই ফাইলের নাম আপনাকে লিখতে হবে। আমি ruby.rb এই ফাইলের মধ্যে আমার ইউটিউব চ্যানেল নেম হার্টম্যান হৃদয় হঠাৎ একটি প্রোগ্রাম লিখলাম, সেটি রান করব। তার জন্য লিখতে হবে ruby.rb, দেন এন্টার। আমি আমার স্ক্রিপ্টের রেজাল্ট টার্মিনালের মাধ্যমে দেখতে পাচ্ছি। তার মানে কি, আমার প্রোগ্রামটি সঠিকভাবে রান করছে। আমার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটার রেজাল্ট টার্মিনালে শো করছে। তার মানে আমার প্রোগ্রামটি সঠিকভাবে, সুন্দরভাবে, যথাযথভাবে রান করছে। এটি হলো একটি সিম্পল প্রোগ্রাম রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক বড় বড় প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলো
স্টেপ বাই স্টেপ আগামী টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আমরা প্রিন্ট করছি একটা স্ট্রিং বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। আমরা এখানে ক্যারেক্টার বাদে নাম্বারও প্রিন্ট করতে পারি, যেমন 1971। 1971 এই নাম্বারটা প্রিন্ট করার জন্য অবশ্যই প্রথমে এই স্ক্রিপ্টটি আমাকে সেভ করতে হবে। সেভ করার পর এই প্রোগ্রামটি আমি টার্মিনালের মাধ্যমে আবার রান করব। তার জন্য লিখতে হবে রুবি ডট আরবি, দেন এন্টার। এখানে আমার যে প্রোগ্রাম বা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটি রেজাল্ট টার্মিনালে শো করছে 1971। এভাবে আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি প্রিন্ট ফাংশনের মাধ্যমে।